আচ্ছা, তোমার জুমার 43, তার মানে 39-এর 53। এই যে আমরা এখন যে আকলের যে সিরিজটা আমরা চর্চা করছি, তাই না? অর্থাৎ আমরা কোরআন থেকে সেই যুক্তিটা বের করার চেষ্টা করছি যে ব্যাপারটা শুধু পড়াই নয়, শুধু মনে করাই নয়, মনে রাখাই নয়, মুখস্থ করাই নয়, ক্রমান্বয়। আমরা কি দেখেছি? ইকরা, তারপরে কি পড়ো, তারপর লাআল্লাকুম তারপর তাযকুরুন, মনে রাখো, লাআল্লাকুম তাযাক্কারুন, আলোচনা পর্যালোচনা করো, তাই না? তারপর লাআল্লাকুম তাতাফাক্কারুন, ভাবো, চিন্তা করো। এখন আসো লাআল্লাকুম তাকিলুন। এখন এই যে স্টেজেসগুলো যে একদম সাজানো, যে তুমি শুধু পড়লেই হচ্ছে না, মনে রাখতে হচ্ছে। মনে রাখবা কেন? আলোচনা করার জন্য, যাতে শেয়ার করা যায় যে ভাই আমি এরকম একটা কিছু বুঝি, ব্যাপারটা কি ঠিক আছে, নিজেরা দেখো। যেমন কোরআনের সাজেশনও আছে যে তোমরা একটু একজন দুজন লোককে দাঁড়াও, তারে জিজ্ঞেস করো ব্যাপারটা, একে অপরকে আলোচনা করো, বুঝছো? এই যে একটা মানুষ সত্যিকার অর্থেই নিজের মধ্যে ঢুকে যেতে পারে। এখন আমাকে তাকাও, পৃথিবীর কোনো রিলেশনশিপ আমার কাছে নাই, নেই। নিষ্পাপ কিছু শিশু, এরা আমার চোখ কান, এদের ছাড়া আমি আর পৃথিবীতে ভালোবাসি বলে কোনো অস্তিত্ব নেই, নেই, একেবারেই নেই। মানে এটা একটা বাস্তবতা। যখন তুমি মানে ইন্ট্রোভার্ট হবা, নিজের মধ্যে নিজে প্রবেশ করে, আমার কি হবে, মানে একটা তোমাকে বিচ্ছিন্নতা এনে দেবে, তোমার এই পৃথিবীর আত্মীয়তা, পৃথিবীর সম্পর্কগুলো ছাড়িয়ে দেবে। কিভাবে? যে আমি যখন নরকে যাব, আমি তো তার জন্য কাউকে দায়ী করতে পারছি না, সেটা তো গ্রাহ্য হচ্ছে না। আর সেখানে আমার এমন কোনো সান্ত্বনাও হবে না, হ্যাঁ, যে আমি মানে নরকে জ্বলছি আর আমার স্ত্রী স্বর্গে বসে বসে খুব সুখ করছে, আমার ভাই স্বর্গে বসে বসে সুখ করছে। কারণ আমরা তো আবার সেই নিজেদেরকে ইন্ডিভিজুয়ালিটির মধ্যেই খুঁজে পাচ্ছি। তো যেখানে তোমাদেরকে বলছি সেই তো এলে, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা। তো এখন যখন এই কথাটাও আমি বলে দিয়েছি যে প্রথমবার তোমাদেরকে যেভাবে সৃষ্টি করেছি ওইভাবেই কিন্তু একা একাই ফিরে আসবে, তাহলে আমি সেই ভাবনাটা ভাবতে পারবো না কেন? তাহলে নিজের একাকিত্বের ব্যাপারটা যদি ভাবতে পারি আমি, তবেই না আমি ইন্ট্রোভার্ট হতে হতে একসময় কনসেন্ট্রেটেড হয়ে যাব নিজের মধ্যে। এই আত্ম আবিষ্কারের ব্যাপারটাই তো আল্লাহ শেখান কোরআনে। ওখানে তো ফুরাদা বলতেছে, ফুরাদা একাকী। তাহলে আমাদের কি একাকী একটা জগৎ ছিল যেখানে আমি শুধু ছিলাম? সবাই না, একা একা ফুরাদা। না, এইখানে আমরা যেটা আছি, আমরা কিন্তু নিজেদেরকে আলাদা ভাবতে পারি না। চাচা, মামা, খালা, ছেলে, বাবা, এভাবে আমরা জড়িয়ে থাকি না। ওখানে তো আমি তর্জমা, ওই যে এর পরের আয়াতে কি, পরে 94-95 আয়াতে কি আনামের, তাই না? ওয়াতারাকতুম মা খাওয়ালনাকুম, আমরা কি তাহলে একাকী ছিলাম যেখানে আমাদের একটা জগৎ ছিল? হ্যাঁ, একাকী ছিলাম বলেই তো জিজ্ঞেস করছিলেন আলাস্তু বিরাব্বিকুম। একদম প্রত্যেকটি সত্তা ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন, প্রত্যেকটা মানুষ। আমাদের কোনো পিতার দায় ছিল না, নো, কিচ্ছু না, মামা খালুর দায় ছিল না, কিচ্ছু না। যেমন এখন আমরা দায়বোধ করি, হ্যাঁ, এখন দায়বদ্ধতার মধ্যে ফেলে দেওয়া, দায়বদ্ধতার মধ্যে ফেলা হয়েছে। এখন তো হয়ে গেছি, জড়ানো আছি আমরা। হ্যাঁ, এখন এইটা বলছে যে তুমি নিজেকে আলগা করে ফেলো, তো জড়ানো থাকবা বটে, ফিল করবা না। আচ্ছা, 58-22। বুঝতে পারছি আপনার কথা।
জড়ানো থাকবে। বাবা জায়গায় থাকবে, মা মায়ের জায়গায় থাকবে, ভাই ভাইয়ের জায়গায় থাকবে, কিন্তু যদি তোমার বিশ্বাসের সঙ্গে তাদের সাংঘর্ষিক হয়, সেখানে আদেশ কি সূরা লোকমানে, যে ওয়া সাহেব হুম, সাহেব হুম। সঙ্গ দিয়ে যাবা। ভাই আপনার কথাটা ঠিক আছে, এই জন্য এখানে একটা আমার কথা না, না, কথা বলতে মানে আপনি যে কথাটা বলছেন যে বাবা মায়ের সাথে সম্পর্ক ছিল না, একটা আমরা জগতে ছিলাম, হ্যাঁ এটার একটা কানেকশন আমি পাই এভাবে যে আমি তো চেয়ে নিচ্ছি রব্বি হাবলি মিনাস সলিহিন, হ্যাঁ হ্যাঁ মানে আমাকে ওইখান থেকে একটা দেন, হ্যাঁ, ওইখান থেকে মানে আমার কানেকশন তখন সৃষ্টি হচ্ছে, তখন। তার আগে তো হচ্ছে না। আলহামদুলিল্লাহ। তাহলে চলো এখন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আমরা যাব 43-এ। 39 আসলে না? 43 শুরু করছি 42 থেকে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস। আল্লাহু ইয়াতাওয়াফা আল আনফুস। 42 তাহলে 39 আমি কিন্তু প্রাসঙ্গিক যে যোগসূত্রটা সেটাও কিন্তু লক্ষ্য করতে বলেছি। এর আগে সূরা ইয়াসিনে যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করেছি, ব্যক্তি মানুষকে ইয়া বানি আদম বলে কিন্তু ইন্ডিভিজুয়ালকেই বলা হয়েছে। জি। ইচ অফ ইউ সন অফ অ্যাডাম। আদমের যত সন্তান সব আলাদা আলাদা, তাহলে তো বনি ইসরাইল এর মধ্যে পড়ে। সব আর সব হিউম্যানিটি। তাহলে এই যে কোরআন মধ্যে আমরা দুইটা অ্যাড্রেস দেখি এইরকম, হ্যাঁ, ইয়া বানি ইসরাইল, ইয়া বানি আদম, ইয়া বানি আদম, তো দুইবার ওটা ইয়া ইউহান্নাস, আরও আছে, খালি এটাই তো না। ইয়া একটু আগে দেখলাম, ইয়া বানি আদম, আদমের বংশধারা, হ্যাঁ। আর ইয়া বানি ইসরাইল, এটা হলো তো, এটা তো ওটা একটা এক্সপেরিমেন্টাল কেস আল্লাহর, যে আমি একটা বংশকে নবুয়তের রক্ত সহকারে পিওর রেখেও দেখেছি। এনভায়রনমেন্টালি তারা ডিটাচড, জন্মগতভাবে পিওর রয়্যাল ব্লাড, মানে ব্লু ব্লাড হোল্ডার, এইভাবে অস্তিত্বগতভাবেও আমি রেখে দেখেছি, কাজ হয়নি। মানে ওদেরকে সাধারণ থেকে একটু পৃথক করে দেখেছে। সম্পূর্ণ আলাদা, উচ্চ মর্যাদা, যেখানেই যেত আলাদা চেহারা, আলাদা জ্ঞান, আলাদা স্মার্টনেস, আলাদা জ্ঞান বুদ্ধি, একেবারে কাজ হয়নি। যে ডিএনএ সব একটা লোকটা মিল লাগতো, মানে 1 মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ, একেবারে কিন্তু ডিএনএ যে টেস্টিং কেউ মিল আছে? না, নেই নেই তাই? নেই। ওটাই তো সেই প্রথম মানুষ এবং আলটিমেটলি মানুষ। চলেন এখন এখানে আমরা বলছি কি যে প্রাসঙ্গিক যে যোগসূত্রটা, আলামা আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমরা কি অঙ্গীকার নেইনি, অঙ্গীকার পাঠাইনি তোমাদের কাছে হে আদম বংশধররা। এখানে আমি যদি 41 থেকে নেই, ইন্না আনজালনা আলাইকা আল কিতাব লিন্নাস বিল হক, বিল হক, এটা একটা ব্যতিক্রমী জায়গা, যে মোহাম্মদ রসুল্লাহকে যে কিতাব দেওয়া হয়েছে সেটাকে বলা হচ্ছে লিন্নাস। সমগ্র মানব জাতি। হ্যাঁ, কথা বলছেন, তার মানে তার পরবর্তীকালের। তাহলে এখন বিল হক, তাহলে এই মুসলিম জাতি আমাদেরকে কি দিয়ে দেখানো হয়েছে? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা ছিল আমাদের দ্বারা। টাকার কোনো হিসাব নেই, এত টাকা আমাদেরকে দিয়েছেন। জনশক্তির কোনো হিসাব নেই, পৃথিবীর শ্রেষ্ঠ মাঝখানটায় আমাদেরকে বসিয়েছেন। বরফের দেশ, হ্যান দেশ, ত্যান দেশ, কি পিকুলিয়ার সব দেশ, সেই সব দেশে মানুষ থাকে, আর আমরা থাকি কোথায়? সেন্টার করে। কি নাতিশীতোষ্ণ না নাশীতোষ্ণ? ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাস বিল হক, সত্য দিয়ে, সত্য নিয়ে। এখন ফামান ইহতাদা, এখন যে নিজে এই পরিচালনা নিল, তাই না?
ফা লে নাফসিহি, ফালিনাফসিহি। সে নিল তার নিজের জন্যই। আর পয়লা ব্যক্তিকে সে নিল তার নিজের জন্যই। ওমান দল্লা, ওমান দাল্লা আর যে পথ হারালো, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। তাহলে কার্যত সেটা এই যে ভ্রষ্টতার দায়িত্ব পড়বে তার উপরে, দায়িত্ব বর্তাবে তার উপরে। ওয়ামা আনতা আলাইহিম বেওয়াকিল, ওমা আনতা আলাইহিম বিওয়াকিল। কোনো মাত্রায় তুমি তত্ত্বাবধায়ক নও, তুমি উকিল নও তাদের উপরে, মানে কোনো দায়িত্ব তোমার উপরে নেই, তোমার কাজ শুধু পৌঁছে দেওয়া, প্রত্যেকটা ব্যক্তি আলাদা করে। আলাদা। এবার আসেন রোজকার যে অনুশীলন, কি বলেছি, প্রতিদিন নিজেকে খুঁজে পাওয়ার যে ব্যাপারটা, কি বলেছি মা বলো তো, প্রতিদিন নিজেকে খুঁজে পাওয়ার একটা অনুশীলন স্বয়ং আল্লাহ দিচ্ছেন। সব কিছু থেকে আলাদা হয়ে যাওয়া, সব কিছু থেকে আলাদা হয়ে যাওয়া। প্রতি 24 ঘন্টা একবার করে দুবার করে টার্মটা আসে। আল্লাহু ইয়াতাওয়াফা আল্লাহু ইয়াতাওয়াফা আল আনফুস, আল আনফুস। আল্লাহ প্রত্যাহার করেন চেতনাগুলোকে, নফসগুলোকে। এখন এখানে নফসকে যদি আমি, কথাটা খেয়াল করো, নফসকে যদি আমি সেই চালিকা শক্তি যেটা আমরা বলি, তাই না, যে ওয়ালাকাত খালাকনার এই প্রবৃত্তি যদি বলি, তো প্রবৃত্তিও কিন্তু তখন ঘুমন্ত থাকে, জাগ্রত থাকে না। ওয়ালাকাত খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, 16:50 ওয়ালাকাত খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, মানে তাকে কিভাবে সবসময় জাগিয়ে রাখে তার নফস, তার প্রবৃত্তি, এটাও জানি। তাহলে ইনসান এক জিনিস আর তার নফস এক জিনিস। নফস ইনসানকে জাগিয়ে রাখে, জাগিয়ে রাখে, এজেন্ডা থাকে সব সময়, মানে একটা না একটা কিছু দিতেই থাকে। দিতেই থাকে, এবং সেটা দিতেই থাকে। এখন এইখানে তো এই যে এখানেও বেড়ে যাবে, এখানেও বেড়ে যাবে যে তোমার এই যে তুমি যে আমাকে এই যে যেটা করলা, আল্লাহকে যে ইবলিস বলল, এখন আমি এটাকেই আমি তাদের জন্য খুব আকর্ষণীয় করে দেবো পৃথিবীতে। হ্যাঁ, দেব, দিয়ে কি করব, আমি আসতেই থাকবো। ওয়ালা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামনে থেকে এই প্রয়োজন সেই প্রয়োজন, বউয়ের দরকার, বাচ্চা কাচ্চার দরকার, মায়ের দরকার, বাবার দরকার, সামাজিক দরকার। একটা কথা মনে রাখবা, কমনলি যত প্রয়োজনের তাগাদা তোমার কাছে আসে সব শয়তানি। এইটা কেউ যাচাই করে দেখোনি। তোমার আমি যখন 80-র দশকে, 80 থেকে 90 পর্যন্ত এই ঢাকা ইউনিভার্সিটি হলে হলে আমার যে ইয়াদের ওই যে তোমার ইসের প্রচুর ইয়ার লেকচার থাকতো, প্রত্যেক সপ্তাহে 2 বার 3 বার। সেখানে বলছি যে রসুলের জীবনের আদর্শ একটাই যেটা আমি অনুশীলন করার চেষ্টা করছি। তিনি 2 হাত জাগিয়ে বলতাম, তিনি প্রয়োজনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছেন। হে পৃথিবী, তোমার কাছে আমার চাওয়ার কিছু নেই। নেই, আমার বিনিময় ওখানে। হ্যাঁ, হে পৃথিবী, তোমার কাছে আমার চাওয়ার কিছু নেই, আমি কোনোভাবেই তোমার কাছে দায়বদ্ধ নই। ওটা কিন্তু একটা অনুশীলনের ব্যাপার। 80-র দশক থেকে এই পর্যন্ত এটাই, যে প্রয়োজন থেকে মুক্ত হওয়া, আসলে শয়তান থেকে মুক্ত হওয়া। দেখো তুমি, কালা ফাবিমা আগওয়াইতানি, বিমা আগাইতেন 16 আরাফ, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো। কি দিয়ে? আমারকে বুঝাইতে, আমি আমার বুঝকে দিয়ে, আমিও বুঝি, আমার ভিতরে যে বুঝ, যে আমি বুঝি, কে দিয়েছে? তুমি তো দিয়েছো।
স্মার্টনেসটা একটু খেয়াল করো। এটা অস্বীকারও করছে না। আল্লাহ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কোথায় ইবলিস, ওই ধারায় তো পৌঁছাতেই পারবো না, ওই জায়গা তো পৌঁছাতেই পারবো না। মানুষকে বলছে এক ফোর ফালাম্মা কাফারা কালা ইন্নী বারিয়ুম মিনকা, ভাই আমি কিন্তু তোর লগে ছিলাম না। তার মানে ওখানকার অভিব্যক্তি হলো তুই দেখে পারলি, আমি হলে পারতাম না। আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিস বা শয়তান কি নরকের ভয় পায় না? ভয় আছে, সে আল্লাহকে ভয় পাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ ভয় পাচ্ছে, ওই যে সে কথা দিয়েছে, ওইটা আবার একটা সাবজেক্ট না, ওই সাবজেক্ট। এবং শুধু নিজের ইগোকে বজায় রাখার জন্য কোটি কোটি মানুষ নরকে হবে, আহা, মানে নিজের গর্তবের জন্য গর্তমিটা ছাড়তে পারলে, হ্যাঁ ছাড়তে পারলে। প্রয়োজন একটা মানুষ একটা পজিশনে আছে, বিশ্বাস তাকে আনতে হলে, বিশ্বাসের আহ্বানে সাড়া দিতে হলে তাকে সেই পজিশনটা ত্যাগ করতে হয়। শুধু এই পজিশনটা ত্যাগ করতে পারবে না বলে সে বিশ্বাসটাকে নিচ্ছে না, বিশ্বাসটাকে নক করে। কারণ আখাজাত হুমুল ইজ্জা, আখাজাত হুম ওই জাকির আলাহম ওয়াত্তাকুল্লাহ ওয়াকশাউ রাব্বাকুম, না আসলো না, যাক। তাহলে এখন এখানে দেখো আরাফের যে ব্যাপারটা, এই যে ইবলিসের ব্যাপারটা, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না, এখন আমি ঘাপটি মেরে বসে থাকবো। লাহুম, তাদের জন্য, সিরাতাকা, পথ যেটা তোমার, আল মুস্তাকিম, যেটা নিশ্চিত। অন্য কোথাও কিন্তু শয়তান নাই, এই কথাটাই মানুষকে বোঝানো যায় না। ওরা মনে করে যে শয়তান আছে সিনেমা হলে, শয়তান যে মসজিদে। এখানে হ্যাঁ, ওখানে কি, ওখানে তো শয়তান যাই না, নিজে শয়তান হয়ে যাওয়ার ভয়ে। শয়তান কি মসজিদে থাকে? মসজিদে, মদের বারে, এখানে সেখানে যে সমস্ত শয়তানি মানুষ করেছে তার বুদ্ধিতে, এখন সে ওখানে কিন্তু ধারে কাছেও যায় না। কারণ মানুষ তো তার চাইতে মোর আর একটু বেশি স্মার্ট না, আর একটু বেশি জ্ঞানী না। কারণ তাকে তো খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছিল, যে প্রতিভার কারণে, যে যোগ্যতার কারণে, সেই যোগ্যতা খাটাচ্ছে শয়তানের গোলামি করার জন্য। জি, উল্টো হয়ে গেছে। পরে এখন শয়তান তাকে ভয় পায়। আমি শয়তান হইতে পারি। ওরে বাপ রে বাপ, তারা বানাইছে গুরু শিষ্যকে হ্যাঁ সে চাই ওসি হইতে। হ্যাঁ। মানে গুরু শিষ্য যেমন এইটা যদি কারো কোরআনের সাথে ন্যূনতম পরিচয় থাকে, আর কোরআনকে বাসাইর হিসাবে, কোরআনকে চোখ হিসাবে যদি কেউ নিতে পারতে থাকো, তাহলে ট্রাম্পকে দেখো, তারপরে এই যে উড়চুঙ্গাটাকে দেখো নর্থ কোরিয়ার, হ্যাঁ, তারপরে ইয়াকে দেখো শিন জিং পিং কিং দেখো, এগুলো কি? তারপরে ওই যে রাশিয়াটা দেখো, দেখো কি বড় বড় শয়তান অবলীলায় পৃথিবী শাসন করছে। বাদ দিচ্ছেন কেন? হ্যাঁ, ওটা তো বেকার, বাদ। শয়তানি এখন। শয়তানিয়া। ইবলিস তার কাছে আত্মসমর্পণ করতে পারে। একদম একদম। ইবলিস একদম ভাই, আত্মসমর্পণ কত করতে ছোট ছোট বিষয়। হ্যাঁ। এই যে খালেদা জিয়া মারা গেছে, কতটা প্রচার হওয়ার সাথে সাথে আপনার ওই না সারা বিশ্বে না, ওদের নয়াপল্টনের কার্যালয় কত রকমের করে যে কোরআন পাঠ হচ্ছে। বাচ্চা ঢাকা শহর আছে, ঢাকা শহর পুরোটাতে পারে। শুরু হয়েছে সকাল থেকে। আরে দুটো পয়সা কামাই করার সময় হাফেজদের ডিস্টার্ব করছে কেন? কিছুই বুঝতে পারে পড়া যায় না। আমার কাছে ভালোই লাগলো, আমি ওই দিক দিয়ে আসছিলাম তো, মির্জা বাসের বাড়ির ওখান দিয়ে খুব সুন্দর তেলাওয়াত হইতেছে, বুঝতেছি কেমন ভালো লাগতেছিল। চলো, জামে ছিলাম তো, বোঝাও যাচ্ছে না। হইতে পারে, বুঝলাম না। আমারটা আমি বুঝছি তো, বাড়ির সামনে আমার কাছে ভালো লাগছে। কিছুই বোঝা যাচ্ছে না, শব্দগুলো ওই হ্যাঁ, মানে সাউন্ড ভায়োলেশন হচ্ছে। কিচ্ছু না, না কি বলছে তাই তো বুঝছি না। চলো, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম আলা সিরাতাকাল মুস্তাকিম। এখন এইখানে আমরা যে অবস্থানটায় আছি সেটা একটু খেয়াল করো। সুম্মা, তারপর, লাআতিয়ান্নাহুম, আসতেই থাকবো। এখন এখানে তুমি দেখো, আমি সলপথের বাঁকেই লোকদের জন্য ওৎপা দিয়ে থাকি, সম্মুখে ও পিছনে ডাইনেও, এত সরল করে দিছে ব্যাপারটা, এত সিম্পলিফাই করা হয়েছে
সম্মুখে ও পিছনে ডাইনে ও বামে সকল দিক থেকে তাহাদিগকে ঘিরিয়ে ফেলিব। তবুও তো একটা সেন্স আসছে, জি, কিন্তু লাইয়া আসতেই থাকবো। মিন বাইনি আইদিহিম, সামনে দিয়ে, মানে এটা আগের প্রজন্মের তর্জমা না, এই প্রজন্মের তর্জমা। ওয়ামিন খালফিহিম, ওমিন খালফিহিম, এবং সন্তান হয়ে আসবো, খালফিহিম সন্তান হয়ে আসবে, সন্তান হয়ে আসবো, বাইনে আইদিহিম সামনে দিয়ে আসবো, প্রয়োজন হয়ে, প্রয়োজন হয়ে আসবে। একের পর এক প্রয়োজন। আচ্ছা, প্রয়োজন ব্যক্তিগত প্রয়োজন, বউয়ের প্রয়োজন, মানে যেই প্রয়োজনে আমি রিঅ্যাক্ট করতে বাধ্য হই। এটা কি রেফারেন্স পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, এটা একটু মানে ঠিক আছে, এটা বলতে গিয়ে একটু হ্যাঁ ইয়ে লাগে, মানে ঠিক আছে, ঠিক আছে, support ঠিক আছে, পাওয়া ঠিক আছে, লাগে। ঠিক আছে, আসবে ইনশাল্লাহ। কথাটা কি বুঝতে পারছো মেজবা? যেমন এখন তোমাকে, তুমি চাও না নড়তে, তোমার বউ তোমাকে বাস দিচ্ছে, ব্যাম্বু দিচ্ছে না? হ্যাঁ, না, লাভ লেটার পাঠায়, হ্যাঁ, লাভ লেটার পাঠায়। একটা ফোন আসলে খেয়াল করে, করতে ফোন আসছে, হ্যাঁ। কে ডাকতেছে, তুমি কেন যাচ্ছ, হ্যাঁ। এরকম একটা সিভি এখন দেখো, বেচারি যে বেচারিকে যে ধরেছে এটা তো বেচারি জানে না। শুনছে, কিন্তু ও আচ্ছা। দেখে আসতে পারছে। লাকুদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, এই সন্তান হয়ে আসবে, খালফ। ওয়ান আইমানিহিম, আন আইমানিহিম, আইমান বহুবচনে, খালফ সিঙ্গুলার। আচ্ছা, আসতেই থাকবো, সন্তান হয়ে। বহুবচনে কি? এবং সহায় সম্পত্তি হয়ে আসবো। বহু বছর মানে সহায় সম্পত্তি। ডান পাশ দিয়ে না, সম্পদ হয়ে প্রতিভাযোগ্যতা হয়। না ওটা পরে, এটা আগে গেলা কাটবে। সম্পদ হয়ে যায় মানে আইমান সম্পদ হয়ে। ওয়ান আইমানিহিম, হালাল হারাম বাঁচবে না, এটা বাঁচবে না, ওটা বাঁচবে। আচ্ছা ঠিক আছে, একটুখানি ঘুষ দিয়ে আনতে হয়েছে টাকাটা, নো ম্যাটার। যে কোনোভাবে ইনকামিংটাকে আমি ইম্পিওর করব, উপার্জনটাকে উপার্জনটাকে। না আমার নয়, কিন্তু আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সেটাও আছে, আবার আমি অর্জন করতে পারছি না, ঘুষ ঘাস দিয়েও নিয়ে। যে কোনোভাবে, মানে আমার পিওর জিনিসটাকেও আমি ময়লা মাখিয়ে নিলাম। বলো, ওয়ান শামাইলিহিম, আন শামাইলিহিম, এটা তো হলো বাম দিক থেকে কমনলি। কিন্তু শামাইল মানে প্রতিভাযোগ্যতা। আরে ভাই, আপনার ছেলেকে দেখলাম গাড়িটা নিয়ে খুব করতেছে, ও তো ইঞ্জিনিয়ার হবে। এই যে আমার দুই নাতনি কাগজ দিয়ে এমন সুন্দর সুন্দর রাইফেল, স্টেন গান কি যে বানাতেছে, তুমি বিশ্বাস করবা, দেখলে অবাক হয়ে যাবা। স্কুল থেকে শেখাতো। হ্যাঁ, বানিয়ে বানিয়ে সবাই যে ভাই বোন গুলি বানাচ্ছে, এন বানাচ্ছে, তেন বানাচ্ছে সব। আবার কদিন পর আরেকটা ধরবে, আর সারাদিন তো মোবাইল আছেই। এই যে সামাইলের ব্যাপারটা একটু খেয়াল করো। সামাইলের ব্যাপারটা মানুষের ক্ষেত্রে, দিবা, আমি একটা অনেস্টলি, এখন আমরা দুই ভাই বোন কথা বলবো, তোমরা শ্রোতা। তুমি কি তোমার যৌবনে জানতে পেরেছো যে তোমার আসলে প্রতিভাটা কোন দিকের? তুমি একটা গতানুগতিক ধারাবাহিকতায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ট্রেনে উঠিয়ে দেওয়া হয়েছে। এই ট্রেন তোমাকে এমএ পাস করিয়ে দেবে, ওইখানে গিয়ে তুমি নামবা। বলেন স্যার। তো এই যে পরিবেশ পরিমণ্ডলের যে যাত্রা, সেই যাত্রায় নিজেকে কখনো আর খুঁজে দেখা হয়নি। এখন যখন হঠাৎ করে কিছুক্ষণের একটা বিরতি পেলে, তখন দুজনে মিলে চিন্তায় বসলে যে আমার বোধহয় ঠিকানা ভুল হয়ে গেছে আশা। জি, একদম। তাই না? এই যে ফকির নিয়ে এক খুঁজে খুঁজে 12 তাই না, তারপর আবিষ্কার করেছে। তোমরাও তো সেরকম খুঁজেই আবিষ্কার করেছো। তাহলে ওই যে যেই তুমি খুঁজেছো, ওই তুমিই তো তুমি। সেই তোমাকে সেই সময় শনাক্ত করে এটার সাথে জুড়ে দেওয়া হলো না কেন? তো এটা কথাটা কি দাঁড়ালো, মানে আমি যে অবস্থানটা আবিষ্কার করলাম, হ্যাঁ, মানে সেটা বুঝতে পারলাম সব হারিয়ে,
একটা তো আবিষ্কার করলাম, আপনি মনে করেন ওই যে ই আপা আপনারা আবিষ্কার করলো, এখানে আবিষ্কার করলো। হ্যাঁ, এরাও। ওনারা হ্যাঁ, তো তাহলে তার মানে কি এটাই ছিল তাদের মূল। কিন্তু এইটা বাপ মা বা এনভায়রনমেন্টাল যে কন্ডিশন, আমাদের টিচিং লেভেলের গুরুজন লেভেলের যারা ছিলেন তাদের এই শনাক্তিকরণটা করা উচিত ছিল। আমাদের যখন শনাক্তি করার সময় 11, 12, 10, 11 মধ্যেই, সেই সময় প্রচলিত যা নিয়ম ছিল সেগুলি তারা হ্যাঁ। করেছেন। সেগুলো তো অবগতিকে ট্রান্সফার করেছেন তারা যা জানতেন আমাদেরকে শেখাবার চেষ্টা করেছেন। কিন্তু তখন যদি আমাদের যাত্রা একটা মানব জীবন শুধুমাত্র কোরআনকে পড়া, বুঝতে চেষ্টা করা, আত্মস্থ করা, সেই অনুযায়ী নিজেকে গড়ে তোলা, এছাড়া তো আর কিছুর জন্য মানুষকে তৈরি করা হয়নি। পৃথিবীর জীবনটা তৈরি করা, আত্মপরিচয় খোঁজা, সন্ধান করা। পড়াটাই তো হয়ে গেল। তোমাকে শয়তান বের করে নিয়ে আসছিল, কি করে ফিরে যাওয়া। আচ্ছা এবং সেখানে তোমার বাবার দোহাই দিয়েও বলেছেন 11-তে, 26-এ এসে আরাফের, তাই না? ওখানে কি যে এ কিন্তু তোমার বাবাকে ন্যাংটা করেছিল, মনে আছে? মানুষ যারা এমনি ভুলের মধ্যেই তো মানুষের জীবন কেটে যাচ্ছে, কেউ কেউ উপলব্ধি করতে পারে না, পারে তো বটেই। না পারে, মানে মনে করেন আপা যে ওনারা যে আসলো, তার মানে ওনারা ওনাদের জীবনটাকে নাল মানে নেগেটিভ করতে পারছে, যে এটা ঠিক ছিল না। হ্যাঁ, না তাহলে ওনারা ওটাকে ধরতে পারছে তো। আমরা চাচ্ছি এখন এই সত্যটাকে যে সন্ধান করেছে, আন্দালে টিকে গেল কেমন করে যদি ভিতরে চৌম্বিক শক্তি না থাকতো। তাহলে তো এটা শর্ত আরোপ হচ্ছে। হ্যাঁ, মানে তার কারণ আল্লাহ বলছেন যে তোমার মধ্যে যদি কার্বন থাকে তাহলে আমাকে তুমি স্পর্শ করতে পারবা, আর স্পর্শ থেকে তুমি যদি ছুটে না যাও তাহলে আমি তোমাকে ধরে রাখবো। এখন তাই যেমন আমাদের আমাদের বাবা মাকে জানাই না, জানাই না। আমি তো চাচ্ছি আমার সন্তানদেরকে জানাতে, তারা যেমন ইচ্ছে হ্যাঁ, জানবে না, কিন্তু এইটা সন্তানরা ভুলতে পারবে না। ওইটাই, হ্যাঁ। অনেক দিন পর Minded. বলবে আমার মা এটা করতো, আমরা যখন বলি কোনোদিন ভুলতে পারবে না। আমার মনে হয় তুমি তাদের সামনে কিছু বলো না, একটা সাক্ষী রেখে যাও। কোনো না কোনো এক সময় তারা এটাতে আসবে, আসবেই। যেহেতু দেখছে মা এটা যে এইটাতে আসতে না করেছিল। মায়ের কি হয়েছিল, মা কি খুঁজতে গেছিল, ঠিক বয়সটা যখন একটু পরিপক্কতা জায়গায় আসবে, তখন আপনা থেকেই ফিরবে, কোথায় আসবে তখন ওটা আমার মাও বলেছিল। আপনা থেকেই ফিরবে। এটা তো একটা আশঙ্কার ব্যাপার, হ্যাঁ, এটা আশঙ্কার ব্যাপার না। তুমি আশঙ্কা করতে পারো। যদি সে না আসে, না, যে বাস্তবতা এটা তো যদির কথা তুমি ফেলে দাও না, কিন্তু এটা নিশ্চিত এইটা আল্লাহর একটা প্রকৃতি, এই ফিতরাতুল্লাহ। মানে এটার বাস্তবতা ভাই, আমি একটা সাক্ষী দিই। আমার বাবা ছোটবেলা আমরা যখন তেলাওয়াত করতাম, তো মানুষ বলতো যে ভাই বোন সবাই জোরে জোরে তেলাওয়াত করতে হতো ফজরে, মানে বাংলা পড়তে পারতাম না, সকালে উঠে আগে তেলাওয়াত। তো মানুষ বলতো যে মৌলভী সাহেব কি বাসায় মাদ্রাসা খুললো নাকি, এরকম মানে রাস্তাতেই মানুষ যেত। হ্যাঁ। মানে এই যে রাস্তার এটা আমার বাড়ি, আপনার রাস্তা এটা। তো মাঝে মাঝে আমি তো সুন্দর তেলাওয়াত করতাম আগে, তো বাবা বলতো থামো থামো, আল্লাহ কত কথা বলছে কিন্তু মানুষ বুঝলো না। হ্যাঁ। এই যে লিঙ্কটা আমাকে এখানে আনছে কেন, দেখো, আমার তখন মাথায় কাজ করতো যে বাবা করে উঠতো কেন, এনে কি আছে আমার দেখতে, এই যে দেখতে ওইটা আমাকে টেনে আনছে। মঞ্জুর সাহেব আমরা ক্লাসে পুত্র আমরা ক্লাসে হ্যাঁ, তুমি অনলাইন হও, তুমি হ্যাঁ ওকে নিয়ে আসছি। তুমি অনলাইন হও, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। দিবার আমি 2001 সালে এরকম হবে, তখন থেকে দুজনে এতই পড়ি। এটার জন্য মোবাইল ফোনের সমস্যা দেখে আমরা ল্যান্ড ফোন নিয়েছি আমি, নিয়ে দুজন মিলে আলোচনা করতাম। এই হাতটা বুঝতে পারছি না কেন, এই জায়গাটা কেন বললো, জোড়ায় কি এই জোড়ায় জিনিসটা দিয়ে আমরা কত আলোচনা করছি, কিছুতেই আসেনি। এখানে এসে আল্লাহ আমাদের সেই জিনিসটা দিলেন। আলহামদুলিল্লাহ। চলো আমরা একটু এগোই, সময় দেখছো সময় কোথা থেকে চলে যায়। তো আল্লাহু ইয়াতাওয়াফা আল আনফুস, এটা হলো আমরা কি বললাম, দৈনিককার প্রতিদিনকার অনুশীলনী। জি জি যদি এই আয়াতের বাস্তবতাকে আমি ধরতে পারি, তাই না? আমি এখানে কি বলেছি এটা আগে শেষ করে নেই, এটা ভুলে গেছি যে শেষ করতে, আমি ধরে রেখেছি আরাফের 16। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম আলা সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আসতেই থাকবো সামনে দিয়ে,
ওমিন খালফিহিম সন্তান সন্ততি হয়ে, ওয়ান আইমানিহিম সহায় সম্পদ হয়ে, ওয়ান শামাইলিহিম প্রতিভা যোগ্যতা হয়ে। আমি যখন আগে রেডিওতে গান শুনে শুনে দেখি যে বাবা হুবহু গাইতে পারি, তো আরে তুই তো গায়ক হবি, ওই যে দেখো হাসে গায়িকা, বুঝছো? ওয়ান শামাইলিহিম, এই শামাইল কিন্তু, এই শামাইলটা কিন্তু মানুষের মানে শয়তান এখানে ইন্ধন যোগায়। আর শামাইলের দায়িত্ব ছিল পিতামাতার, তারা সন্তানের শামাইলের দিকে না তাকিয়ে সন্তানের পয়সার দিকে তাকিয়েছে। তার ভিতরে কি প্রতিভা আছে সেটা খুঁজতে যায়নি, কি আয় করা যাবে সেটা খুঁজছে। লা তাজিদু আকসারহুম শাকিরিন। কত ইজিলি তুমি চিন্তা করো গোটা মানব জাতির সম্পর্কে এরকম একটা অ্যাসেসমেন্ট আল্লাহর কাছে দেওয়া, তাহলে তার বুদ্ধির স্টেজটা বুঝতে পারো। জসিম, কিছুতেই ভুলো না যে ইবলিসকে আল্লাহ তার বিকল্প তৈরি করেছেন। এটাই আমি বলতে যাচ্ছিলাম যে সেকেন্ড গড, তার বিকল্প তৈরি করেছেন, নিজেই নিজের প্রতিপক্ষ বানিয়েছেন। এবং তার ক্ষমতা সম্পর্কে যদি কেউ একটু আন্ডারএস্টিমেট করো, সে ভুল করবে, বিপদগ্রস্ত হবে। কারণ আল্লাহকে তুমি যতক্ষণ পর্যন্ত ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি তোমার সাথে যেখানেই তুমি থাকো না কেন, এই অবস্থানে তুমি না পৌঁছাতে পারবা, ততক্ষণে তুমি ইবলিসের মানে মানে ওই ফুটবলের যোগ্যও না। ইবলিস তোমার দিকে চোখ তুলে তাকাবে, তখনও কে যায় রে, সে তো ঘুমিয়ে আছে, এইখানে ঘুমিয়ে আছে। পায়ের শব্দে সে কান খাড়া করবে, কে যায় রে, ওই যে ইফাত যাচ্ছে, দিবা যাচ্ছে আল্লাহর দিকে। ও আচ্ছা, আরে ঠিক আছে, এগুলো পচা যাইতে দে। হ্যাঁ, বুঝছো? তারপরে এখন তুমি খেয়াল করো থাকতে কি কষ্টটা হচ্ছে। এইখানে শয়তানের অদৃশ্য না জানার একটা ফাঁক আছে। রেসালাতের যেমন রসুলরা অদৃশ্য জানেন না, ইবলিসও অদৃশ্য জানেন না, ফেরেশতারাও অদৃশ্য জানে না। হোয়াট উইল বি এটা জানে না। অবগতির ক্ষেত্রে যে সমস্ত ব্যাপারগুলো, তিনটা এলিমেন্ট তো, ফেরেশতা, জিন, মানুষ, এদের প্রতিবার দিক থেকে যদি ক্রস করা যায়, তাহলে এখন এক সমান এক জায়গায় এরা কেউ গায়েব জানে না। এরা কেউ গায়েব জানে না, কথাটা বুঝছো? তো যদি জানতো যে দিবা আর ইফাত এরা থেকেই যাবে এখানে, তাহলে তো প্রথমেই ঠ্যাং ভেঙে দিত। চেষ্টা যে হয়নি তা তো না। হ্যাঁ, দেখো চেষ্টা যে হয়নি, তাও কথা খেয়াল করো। তাহলে এখন তো এটাও ধরতে পারছো। তাহলে এখন শীত লা তাজিদু আকসারহুম শাকিরিন, মানে ভাবতে পারা যায় আল্লাহকে বলছে তুমি খুঁজেও পাবে না ওদের অধিকাংশকেই তোমার প্রতি কৃতজ্ঞ। কি বানাইছো তুমি এটা? আমি তোমার দেখাই দিলাম, এ তো দেখাই দিছে। এরপরে আবার যদি আল্লাহ তারে বুঝিয়ে দেন তাকে পুরস্কার হিসেবে যে তুই তো ভালো বুঝিস, তো ওয়াস্তাফজিজ মিন ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা, বনি ইসরাইল 64। এই শোন শোন, কথায় কিন্তু বলে দেবে না, সে তার প্রতিভাকে দেখাইছে না। আচ্ছা তুই এতদূর পারবি, হ্যাঁ তাহলে শোন শোন, কথায়ও কিন্তু বলে ও আজলিব আলাইহিম বিখাইলিকা, চড়িয়ে দেবে তোর ঘোড়সাওয়ার বাহিনী, এই শোকে সোফা সেট, অমুক তমুক, এইটা সেটা। তারপরে কি জানি, আমার সময় খুব সুপারহিট ছিল, কি জানি ডিনার সেট। রে ডিনার সেট নিয়ে মারামারি যে দেয়, বুঝছো?
বসে গেছে মার্কেটের মধ্যে, ওটা স্যার যাবেই না সে। বাচ্চাদের এতই সুন্দর। হ্যাঁ, না ওই এটা একটা ডিনার সেট লাগবেই। এখন পচে ঘরে বসে বসে। এটা দেখি মনে হলো খালেদা জিয়ার কথা। জিয়ার খুব কাছের যে মানুষ বলছিলেন যে চীনে গেছেন, খালেদা জিয়ার সাথে গেছেন, তো সেটা জিয়া তো মিটিংয়ে, খালেদা জিয়া একটু মার্কেটে ঘুরতে গেছে, তো ওনারা একটা ডিনার সেট করছে। ওই সেই সময়টা আমি বলছি, সেই সময়টাই এই রে কি হিট তুমি কল্পনা করো না। উনি ওই ভদ্রলোক যে জিয়াকে বলছে যে ম্যাডামের এটা খুব পছন্দ হয়েছে, তো এটা কী করবো? তখন জিয়া উত্তর দিয়েছে, খাই তো ডাল ভাত আর ছোট মাছ। ডিনার সেট দিয়ে কি হবে? খাই তো মাছতে বই আর ডিনার সেট দিয়ে কি হবে? ম্যাডামকে বলো ডিনার সেটের দরকার নেই। একদম সত্য ঘটনা। এগুলো সাথে ছিলেন এক ভদ্রলোক, উনি একদিন বাইরে ঠিকই আছে, এই কারণেই ছিলেন। হি ইজ দ্য ম্যান। এটা তো একটা সমস্যা ছিল। আমার বাসায় এমনও চায়ের কাপ আছে যে জীবনে এক কাপ চা খাওয়ায়নি ওই কাপ। আহারে, ওই শোকেসে যেমনি আছে অমনি আছে। হ্যাঁ ওই আছে, এবং সেই শোকেস বানাতে শেষ পর্যন্ত 1 লাখ টাকা সে মালিক এখন ছাদ পর্যন্ত। মালিক নেই। ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিকা। তাহলে কথায় ভুলি। এখন খেয়াল করো, যত পলিটিক্স বেসাউতিকা, আওয়াজ তো যত কালচারাল সঙ্গীত বেসাউতিকা। এটা মানুষকে বোঝানো যায় না, কোরআনে তো কোথাও নাই গান বাজনা আপনার। আসো, এটা তাহলে যারা আল্লাহর দিকে ডাকছে না, যারা আল্লাহর কিতাবের দিকে ডাকছে না, পরকালের দিকে ডাকছে না, ডাকছে কোন দিকে? পৃথিবীর দিকেই তো। দিকেই তো এরা কি জীবন তো একটাই ওদের কাছে। বলো, এরা কারা? ও আজলিবা আলাইহিম বেখাইলিকা। তাহলে জিনিসপত্র দিয়ে গাড়ি লাগবে, বাড়ি লাগবে, কার্পেট লাগবে, কথা বলছো, শোকেস লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, একের পর এক ডিমান্ড, ঘোরসাওয়ার বাহানে চড়িয়ে দেয়। এরপরে কি? ওয়াবির রাজিলিকা, পদাতিক বাহিনী চড়িয়ে দেয়। তো আমি এটাকে দুটোকে আলাদা করেছি এইভাবে, একটা হলো উপাদানগত আক্রমণ, আর হলো দৈহিক লোভ, রিপুর আক্রমণ। লোভ, লালসা, কামনা, বাসনা, ক্রোধ এবং হিংসা, মদ মাৎসর্য, মানে এইটা। কথা বুঝছো? এই রিপু আক্রমণ করবে। তার মানে খেয়াল করো, 6টি শত্রুর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই করতে হচ্ছে। আর এই 6টি শত্রুর যে কোনো একটা, লোভ তার পিছনে সে ইন্ধন যোগায়, লালসা ইন্ধন যোগায়, কামনা, বাসনা, ক্রোধে তো সে আগুন ধরায় দেয় একেবারে। ধরানো লাগে নাকি? এটা ধরানোর মধ্যেই আছে। হ্যাঁ সেদিন ধরে গেছিল আমার। হ্যাঁ, তাহলে চলো, তাহলে এখন এটা পেলাম আমরা। ভয়ঙ্কর দিকটা হলো ওই যে তোমাকে যে বলছি, ওয়ামিন খালফিহিম, এই দেখো মিন খালফিহিম ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। সে যাওয়া ধন সম্পদ সন্তান, ওই যে জসিম ভাই রেফারেন্স, যে সাথে দেখেছো? সামনে দিয়ে দিয়েছিলেন। পিছে দিয়ে ওয়াবি আইমানিহিম ওয়া শামাইলিহিম, ওয়াবি আইমানিহিম ওয়া শামাইলিহিম, ওটারই রেফারেন্স। ওয়ামিন খালফিহিম, খালফি সন্তান। এখন ওই আইমানিহিমের ডিটেলটা দেখো। কথায় ভোলে, উপাদানগত আক্রমণে ভোলে, তারপরে ব্যক্তিগত রিপুর আক্রমণ, যেটা অধিকাংশ মানুষেরই গোপন থাকে, কিন্তু আক্রমণের শিকার সে ঠিকই হয়, দেখা যায় না। আর ওইটাই আলে ইমরানে বলছে, ওয়ামাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। এমন একটা পাপ করেছি কেউ দেখেনি, আমি তো দেখেছি। ওইটা আল্লাহ জিজ্ঞেস করেন, এই পাপ তোমার কে ক্ষমা করবে? এখানে তো তুমি তোমার নিজের বিরুদ্ধে সাক্ষী। তাহলে ওরাজিলিকা ও শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এখন আমার
সহায় সম্পদেও তার অংশীদারিত্ব আছে, তার মানে টু মেক ইট ইনপিওর। আর আমার সন্তানে তো তার সরাসরি অংশীদারিত্ব। কারণ সবচেয়ে বড় কথা, আমরা স্বামী স্ত্রী যে মিলিত হই, আল্লাহর প্রতিরক্ষা সেখানে নেই কোনো দিন। কথা বুঝছো? এবং সেখানে আল্লাহ বলেছেন যেটা, সেটা তো এতটাই ভয়ঙ্কর যে আমি এরকম চিৎকার করে বলেছিলাম যে ওই সময় আল্লাহকে মনে করবে এই মহামানব কে, বলো। এবং সেখানে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ওই সময় যে আমাকে স্মরণ করতে পারে। নিসাও, কথা বুঝছো? আচ্ছা, তোমার ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, 22 এবং 23। 122 হ্যাঁ, বাকারার 200। 222 হ্যাঁ, 222 এখানে লেখা আছে 222 223। তাহলে এখন স্বামী স্ত্রী মিলনের উদ্দেশ্যটা হলো কাদ্দিমু লিআনফুসিকুম। আর সেইটা চলে গেছে যৌন আনন্দের উন্মাদনায়। তো কি করেছি আমরা? এটা কি ছিল, কোথায় নিয়ে গেছি? মানে প্রবৃত্তি রাখার একটা ব্যাপার। হ্যাঁ, তো এই যে বললাম না, ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। এই যে 22-এর যে শেষ দুটো শব্দ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে কোনো অবস্থায় মুক্ত, মানে পঙ্কিলতা মুক্ত থাকতে চায়। বাহ। তো এটা কার? আমাদের দ্বারা, আমার দ্বারা তো হয়নি। এখন ভাই তোমাদের দ্বারা, তোমরা কে পিওর মানুষ সেটা তোমরা জানো। আমার খালি একটা বাচ্চা, 2টা বাচ্চা পরিকল্পিত, আর 3টাই আনওয়ান্টেড। এখন কতগুলো বাচ্চা ওয়ান্টেড আর কোনটা আনওয়ান্টেড সেটা তোমরাই নিজেরা দেখো। এ তো নিজের কথা নিজে বুঝবা, কাউকে বলা তো দরকার নেই। কথাটা বুঝছো? তো এখন এই শারিক হুমফিল আমওয়ালে ওয়াল আওলাদের বাস্তবতা দেখেছো। সম্পদে এবং সন্তানে অংশীদারিত্ব কর, মানেটা কি? সম্পদ এবং সন্তানে সম্পদ যেন পিওর না থাকে, হালাল যেন খাইতেই না পারে। আর সন্তান জন্ম দেবে বটে, কিন্তু হবে শয়তান। বলো। ওয়াইদহুম, আর যে সমস্ত পরিকল্পনা দুনিয়াতে কি কি করবে, এই যে জসিমের ফ্ল্যাট ছিল, কত কিছু প্ল্যান ছিল, সেগুলা দূর হয়েছে। বিভিন্ন আশার দোলা দোলাবে। হ্যাঁ, কথা বুঝো না? আল্লাহ যদি বাসায় কদু থুমু মাসায়, বরিশাল্লা শ্লোক। আল্লাহ যদি বাঁচায় করে খুব বাঁচায়। মাসায় মানে কদু থুমু, মানে কদু পাকামু, পাকায় ওটার বিচি বেসমু, সেই গুদু বেচা বোন নাইসা এই কদু বেচা বউ আনমু নাইসা। বরিশালের শ্লোক। হ্যাঁ, হ্যাঁ, মানে কদু বেচে বুঝছো? এর মধ্যে আছি আমরা। তো তাহলে এখন কি ওয়াইদ হুম, তাহলে কয়টা কথায় ভুলি, উপাদানগত আক্রমণে ভুলি, রিপুগত আক্রমণে ভুলি, অংশীদার হয়ে যায় সে আমাদের সন্তানে এবং ইয়াতে, আর খালি আশার দোলায় দুলতে থাকে। যেখানে আল্লাহ বলে দিয়েছে ওয়ামা ইয়াইদুহুম আর শয়তানু ইল্লা গুরুরা, এবং তাদেরকে শয়তান এমন কোনো ওয়াদা করতে পারবে না যেটা নয় প্রতারণা। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, লাইসা লাকা আলাইহিম সুলতানুন। আছে না সেফগার্ড? আচ্ছা জি। আল্লাহর বান্দা হয়েছো? শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকার একটা মাত্র সেফগার্ড আল্লাহর বান্দা হওয়া। সেইটার অনুশীলন তোমাদেরকে দেখাচ্ছি। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা। হিনা মাউতিহা। একটা কমন ফেনোমেনা জেনে রাখো যে আল্লাহ তাআলা
ফিরিয়ে নেন চেতনাগুলোকে যখন তার মৃত্যু হয়। বলি কথাটা, আল্লাহ তাআলা, আল্লাহ স্বয়ং একদম আল্লাহ, ইয়াতাওয়াফা, প্রত্যাহার করেন, প্রত্যাহার করেন ফ্রম দ্য ডেপুটেশন আল আনফুস, নফসগুলোকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নফসুহু, একটা মানুষের চালিকা শক্তিকে প্রত্যাহার করেন, মানুষ তো তখন নাই। ওয়াল্লাতী লাম তামুত, ওয়াল্লাতী লাম তামুত আর যেটা মরেনি, ফি মানামিহা, ফি মানামিহা, তার ঘুমগুলোর মধ্যে। আর ঘুমগুলোর মধ্যে ঘুমের মধ্যে স্ট্যাটাসে মিছিল। আমি মানুষ যেটা জীবনে দেখেছে ভুলে কেমন করে। ঢাকা থেকে উঠেছি, আমি সবসময় সাধারণত নাইট কোচে যেতাম রংপুরে। ওই দিন কী কারণে যেন নাইটে যেতে পারিনি, সকালে 7টার বাস ধরেছি। 10টা পর্যন্ত লোকটা ছিল। আমরা তো পৌঁছে গেছি তখন আরিচায়। তো আরিচায় যাওয়ার আগে যখন সবাই নামতে দেখছি লোকটা চেয়ারে বসে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে। তখন বাস সহকারী ফেরিতে উঠেছি যখন, তখন দেখি ফেরি থেকে এত হল্লা চিল্লা করে ফেরি থেকে বাস উঠলো, রংপুর গেল, একবারে জাহাজ কোম্পানির মোড়। এখন বাম দিকে রংপুরের শহরে ঢুকবে, ওখানে অনেক লোক নেমে যায়। বাসে এত চিল্লা চিল্লি হুড়াহুড়ি। জাহাজ কোম্পানির মোড় ছেড়ে রংপুর শহরে যখন ঢুকতেছে, শাপলা চত্বরের দিকে যাচ্ছে, তখন একটু কেমন যেন নিজে নিজেই এদিক ওদিক তাকাচ্ছে। এও ঘুম। এটা কি আসলে ঘুম? আমার ব্যক্তিগত নাও, আমাকে একজনে বুদ্ধি দিল, এই আমার দোস্ত, কারের দোস্ত, 2টা কি জানি যে হলুদ ট্যাবলেট, রিল্যাক্সিং। তুই তো খাস নেই কোনো দিন, একটা খাইলি তোর হয়ে যাবে। বাসে ওইটা একটা রিল্যাক্সিং মেরে দিবি, ব্যাস, আর কোনো খবর নেই। স্যার, রংপুর এসে গেছি তো। এই যে চলে যাওয়া, আমরা কি দেখলাম? ঘুমিয়েছিলাম। কি ফার্স্ট ক্লাস ঘুম। বিশ্বাস করবা, বাস থেকে নেমে 1 কাপ চা খেলে যে মনে হয় যেন স্বর্গে চলে আসছি। কেন? আমি ঘুমিয়েছিলাম, আল্লাহর কাছে গিয়েছি এটা মনে হয়নি। তাহলে কোরআন যে আয়াত টু আয়াত অনুশীলনের, দেখতে পাচ্ছ সেলিম? ঘুমাই তো, দুপুরে একটুখানি ঘুমাই, রাত্রেও ঘুমাই, কিন্তু সেই সময় যে ঠিক আল্লাহর কাছে যাই, একথা তো প্র্যাকটিস করে দেখেছি আমরা, তাই না? দেখছি না আমরা? কিন্তু কোথায় যায় ওটা দেখতে পাই না। এই না জান মানে যাইতে পারে না, আমার আল্লাহর সাথে আর্গুমেন্ট, আমি তো কিছু তুমি নিয়ে যাও, এটা তুমি তোমার কিতাবে লিখে দিয়েছ। এখন আমি যদি সেটা ফিল করতে না পারি যে আমি এখন তোমার কাছে যাচ্ছি, না আমি এখন তোমার কাছে যাচ্ছি, তো সেটাতে একটা ডেভেলপমেন্ট এই হয়। দেখবে তুমি ঘুমের সময়, যখন ঘুমটা একেবারে তুমি এখন লাস্ট, এই পাশ ফিরেছো ও পাশ ফিরেছো, এখন তুমি ঘুমিয়ে পড়বা, তুমি কিন্তু আর নোয়িংলি তুমি জানো না কিন্তু যে ঘুমিয়ে পড়বা কি না। কিন্তু যখন তোমার লাস্ট যে ভাঁজটা হয়, ডানে অথবা বাঁয়ে কাত হয়ে বা যে কোনোভাবে তুমি একটা মোড় নিলা, সেই সময় একটা নিশ্চিন্ততা চলে আসে। ওখানে যে আমার ইয়েটা চলে যাচ্ছে, ওটার দরকার নেই, আর ওটার দরকার নেই, ওগুলোর দরকার নেই। মানে কথাটা বুঝো নাই? এপাশ ওপাশ করতে করতে এক সময় তো ঘুমটা আসে। ওই ঘুমটা আসার আগের মুহূর্তটা যদি তুমি শনাক্ত করতে পারো, মানে শনাক্ত করা যায়, মানে যায়। ঘুমের পরে সেটা আবার এখন ঘুম পরিষ্কার রিঅ্যারেঞ্জ পরিষ্কার একেবারে লাস্টেই, ঠিক ওই লাস্ট মোমেন্টে এরপরে আমি চলে গেলাম। হ্যাঁ আমি চলে গেলাম। শুধু ওই সময়টাকে যদি শনাক্ত করা যায় যে যাচ্ছি এখন আল্লাহর কাছে,
ওটা শোনা বা এইটা যদি একদম তুমি সচেতন থাকো, তখনও যদি ব্যাপারটাকে অনুশীলনীতে আনতে পারো যে আমি ঘুমোচ্ছি মানে আমাকে আল্লাহ নিয়ে, আমার চেতনাটা আল্লাহ নিয়েছেন, দেহটা এখানে থেকে যাচ্ছে। মরে গেলে যেমন দেহটা এখানেই পড়ে থাকে, আমি চলে যাই। এই জন্য কি দোয়া বানাইছি আল্লাহ ওই তো সেই দোয়াটা আর দরকার নেই, কথা বুঝছো? ওই দোয়ায় তো, কারণ অর্থহীন তো শিখেছি, ওই জন্য ওই দোয়া পড়লেও কোনো লাভ নেই, ইয়েতে আসে বোধে আসবে না, আনতে পারবা না। আমি চেষ্টা করেছি বহুত। ওইটা বোধে আসে না এই কারণে যেহেতু 172 মনে নাই। হ্যাঁ, তো তাহলে আল্লাহ এখন আল্লাহর ফেনোমেনা কি, তিনি নিয়ে যান প্রবৃত্তিগুলোকে। তাহলে যেই প্রবৃত্তি আমাকে সারাদিন খোসাইয়া বেড়ায়, নাচায়া বেড়ায়, নাচাইয়া বেড়ায়, খসাইয়া বেড়ায়, নাচাইয়া যে বেড়ায়। পরোটা ডাল ভাজি তা থেকে আমাকে মুক্তি দিচ্ছেন। এটাই তো পিজা খাওয়া যাবে না। পিজা খাওয়া লাগবে, এটাই তো প্রবৃত্তি। হ্যাঁ, ওই দেখেন ওই যে কখরদিনই বিরিয়ানি। না শুধু ওই দুই একটা আইটেমে থাকছো কেন তুমি? সব সব সবই আমার এটা লাগবে, ওইটা লাগবে। হ্যাঁ না না, এইটা তো মনে করেন আমার দুপুর 12টা পর্যন্ত খবর ছিল না। হ্যাঁ 12টা 10 মিনিটে মনে হলো যে আমাকে একটু গুলশানে গিয়ে এটা হ্যাঁ খাই। হ্যাঁ ওইটা ওই 10 মিনিটে যে জিনিসটা বুদবুদ উঠলো, হ্যাঁ এটাই তো। হ্যাঁ। তো এখন আসো, তাহলে এখন না, এখন দেখো আল্লাহকেই বা দোষ দেবো কিভাবে? আল্লাহ তো দোষ দেওয়া যাবে না। রোজ একবার করে আমার কাছে নিয়ে আসতাম, তারপরেও খুশ হয়নি তোমার। আমি তো বলে দিয়েছিলাম, তুমি বুঝতে পারো আর না পারো যে তুমি আমার কাছে আসছো, কিন্তু তুমি জানতা তো যে তুমি আসলে আমি নিয়ে যাচ্ছি তোমাকে। বুঝতে পারা কি দরকার? তোমার ঘুমটা মানে আমি তোমাকে নিয়ে আসছি। আই ইনফর্ম ইউ, আমি তোমাকে জানিয়েছি যে তুমি যখন ঘুমো আসলে তখন আমি তোমাকে আমার কাছে নিয়ে আসি। তো তোমার এখানে একেবারে প্রত্যেক দিন ঘুমের সময় আমার কাছে তুমি আসছো, এরকম একেবারে আয়োজন করে তোমাকে বোঝাতে হবে কেন? বুদ্ধি নাই আমাদের। তুমি জানো না? বাস জানি। তো ওইটা তুমি যদি অনুশীলন করতে পারো, যেটা জসিম বলেছে, ওই সময়টা শনাক্ত করা যায় কি না? যায়। কারণ এইটা দীর্ঘদিন থেকে চেষ্টা করছি প্রভু, কারণ আমার একটা লোভ আছে। লোভটা এই যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনো মোহতন্দ্রা অথবা ঘুম আচ্ছন্ন করতে পারে না। তো আমি যদি তার বান্দা হই, এই দুটো আমায় কাহিল করে কেন? আমি ঘুমাতে চাচ্ছি না। আমি তো তারই প্রতিরোধ, তাহলে কেন আমি কেন? তাহলে আমার গোলামির কোয়ালিটি হাসিল করতে হলে, অর্জন করতে হলে এই দুটোকে আমার নিয়ন্ত্রণে আনতে হবে। আমি যখন ঘুমাবো তখন ঘুমাবো, যখন উঠবো তখন উঠবো। বিছনা থেকে উঠে যায়। হ্যাঁ, ঘুম আমার একদম এরকম কবজির মধ্যে, কোনোদিন হয় কোনোদিন হয় না, কিন্তু ওঠার ব্যাপারে কোনো মিস নাই। জসিম এই জায়গায় একটু দুর্বল, তো এই জন্য খুব মিষ্টি একখানা হাসি ঝুলিয়ে রেখেছে ওবামা মুখের মধ্যে। প্রথমবার যখন প্রেসিডেন্ট হবে তখন সে দাঁড়িয়ে একটা স্টোরি দেখছি কোথায় যেন, তো উনি বলতেছে যে ওনার বন্ধু বলতেছে যে তোমার পিছনে অনেক লোক জড়ো হয়ে যাচ্ছে। তো উনি বললো যে আসলে তুমি কি দেখছো, লোক আরো অনেক বেশি জড়ো হবে। তো ওখানে উনি বলছেন যে আমি 3 ঘন্টা ঘুমাই, মানে ওনার 21 ঘন্টা সময় কাজে লাগে। যে ঘুমটাকে যে নিয়ন্ত্রণ করতে পারলো সে তো আসলে একেবারে বেশি কাজই করতে পারে। একেবারে। জগিং করে হ্যাঁ, দুজনে জগিং করে। চলো তাহলে এখন আমরা সাবজেক্টে আসি। আল্লাহ তাআলা কীভাবে বাঁধছেন আমাদেরকে, যে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। যেটা মরে নেই সেগুলো আমাদের কথা বলি, যেগুলো আমরা এখনও বেঁচে আছি এবং আগামীকালও বেঁচে থাকবো বলে আশা রাখি। মরবে তো ভাবি, মরতে তো রাজি না, বুঝছো? তাহলে সেগুলোকে তো এখন কি হলো, ফাইয়ুমসিক, তো এখন ঘুমের মধ্যে ধরে রাখেন আল্লাতী কাদা আলাইহা আল মাউত, এখন যার উপরে মানে রায় হয়ে গেছে মৃত্যু, ওয়া ইউরসিলুল উখরা, এবং পাঠিয়ে দেন অন্যগুলোকে ইলা আজালিন মুসাম্মা, তার মেয়াদটা পূর্ণ হওয়া পর্যন্ত।
যা মেয়াদ পূর্ণ করে আয়। তো এই প্রতিদিন মরে জীবিত হলাম, হওয়ার পরে তাই না আলহামদুলিল্লাহি আহইয়ানা বাদামা আমাতানা, দোয়া কালাম তো কত কিছু পড়লাম, কিন্তু জানি কি ওটা খায় না, মাথায় দেয়? না, এইটা তো মৃত্যুটাকে সহজ দেখাচ্ছে এখানে, হ্যাঁ, কিন্তু মানুষটিও সহজ এরকম একদিন তুমি ঘুমিয়ে পড়বা, আমার সামনে এসে উঠবা। মৃত্যুকে অনেক ভয় পায়, অনেক। হ্যাঁ, ভয় পাই যেহেতু পরিচয় নেই মৃত্যুর সাথে। সেটাও নাই, আমার মৃত্যুকে আমরা যেভাবে দেখি, হ্যাঁ। হসপিটালে গেলাম, টানাহেঁচড়া হলো, আবার সেই ভেন্টিলেটরে ঢুকানো হলো, এগুলি মনে করলে তখন মনে হয় বাপ। আরেকটা ব্যাপার আছে, সেটা যে কি নিয়ে যাচ্ছি। কি নিয়ে যাচ্ছি? ওরে বাবা, দেখো আল্লামা কি বললেন, আল্লামা কি না, বললেন, এটা মানুষ কজনায় এটা আমি দেখি নাই, কজনায় হিসেব করে। কি নিয়ে যাচ্ছি এটা আমি দেখি নাই। না, এটা ভাবতে পার না। আমি এটা ওই সহজ করে বলি, যে মরে যাব, মরাটা তো বুঝলাম, যাবোটা কোথায়? ওইটা নাই, ওইটা নাই, যাবোটা নাই। হ্যাঁ, ওটা নাই তো। খালি মরার কষ্টটা আছে। না, মরাটা বুঝে সবাই, যে মরাটা কি। কিন্তু যেটা কিন্তু সেখানে তো আরেকটা সিন আছে যাবোটা কোরআনে, যে সে নসিহত করে যেতে পারবে বা না, এটা একটা টাইম পাচ্ছে, সে বুঝতেছে আমি চলে যাচ্ছি, কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ, ওই জায়গাটাও কিন্তু একটা বিষয়। হ্যাঁ। তো আলাইহাল মউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালি মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। কওমিন ইয়াতাফাক্কারুন। এখন যেহেতু তোমার আমার এটা সাবজেক্ট নয়, এই কারণে আমরা ভাবি না। এখন তোমার ভাই এটাকে ভাবনার আইটেম হিসেবে নিয়েছে, নিয়ে তার বাস্তবতা দেখতে চেষ্টা করেছে। এবং বাস্তবতা দেখতে পেয়েছে। এটা বোঝো। বাস্তবতা দেখতে হ্যাঁ পেয়েছেন, হ্যাঁ, প্রত্যেকটা আয়াতের বাস্তবতা আছে এবং সেটার অনুশীলন করাই আমাদের কাজ। এইখান থেকে ধর্ম বানিয়ে সেটাকে একটু সওয়াবের করার, মানে কত বড় অপারেশন আমরা করেছি, কত বড়, মানে আমার বলা অপরাধ। তো ইন্নাফি যালিকা আয়াতিন লিকাওমিন, কথা বুঝছো, ইয়াতাফাক, প্রথমে বলেছে ইয়াতাফাক্কারুন। তাহলে প্রতিদিন যদি জীবন সম্পর্কে তুমি ভাবো, এখন আরেকটা শব্দ, ভাবনা শব্দটিকে যদি আমরা আরেকটু যৌবনকালে যে দুষ্টামি করতাম, আমি ভাবিত হই, মানে বিষয়টা নিয়ে আমি চিন্তা করি, আমি ভাবি ব্যাপারটা। ঠিক আছে, আগে আমি ভাবিত হই, তো মানে ভেবে দেখি, তো আচ্ছা চিন্তা করে দেখি, আর দোষ মনে রাখিস কিন্তু, হ্যাঁ চিন্তা করে দেখিস কিন্তু ব্যাপারটা ঠিক হবে কিনা। এইটা তো আল্লাহ সাবজেক্টটাকে লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এটাও তো স্পেশালাইজড করে দেওয়া হয়েছে জন্য তাদের যারা এই বিষয়টা নিয়ে ভাবে। এর আগের আয়াত কি, ইন্না আনজালনা আলাইকাল কিতাব লিন্নাস বিল হক ফামান ইহতাদা ফালে নাফসি। ফলে নাফসিহি। তো আমি কি এই পরিচালনা নিয়েছি আমার নিজের জন্য? যদি আমি এই কোরআনকে আমার পরিচালনা হিসাবে নিতে পারতাম, সূরা মুহাম্মাদের 17 যেটা বলছে, আল্লাযীনা ইহতাদাউ যাদাতহুম হুদান যাদাতুল হুদান ওয়া আতাহুম ওয়া আতাহুম তাকওয়াহুম। তাকওয়াহুম। এই তো হয়ে গেল মুত্তাকি। আলহামদুলিল্লাহ। তো এরপরে কি, আম ইত্তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ। ইত্তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ। তাহলে ঘুমের সময় যে তারা আমার কাছে চলে আসে, যারা আমার কাছে চলে আসে, এই কথা যারা জানে না, এটা নিয়ে যারা ভাবে না, তাহলে তারা কি অন্য কোনো সুপারিশকারী ধরেছে আল্লাহ ছাড়া? হুজুরে আসে, হুজুর আমাদের একটু দোয়া করেন। কুল কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইয়ান। আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইয়ান। এই যে মালাকুর ব্যাপারটা, ইয়ামলিকু, আচ্ছা যদি সুপারিশকারী যাদেরকে তুমি ধরেছ, এরা যদি এমন হয় যে তারা ক্ষমতা রাখে না কিছু মাত্র করার, একটা সিম্পল ঘটনা দেখাই। এই যাদেরকে পীর সাহেব মানো, যাদেরকে অলিয়া উলিয়া মানো, তারা কি তোমাকে ঘুম পাড়িয়ে দিতে পারে? না, তারা কিছুই করতে পারে না।
আবার যথাসময় ঘুম থেকে জাগিয়ে দিতে পারে? খেয়াল করবা, এই জাগানো মানে কি, এই ওঠ, হ্যাঁ, এইটা না। পরিপূর্ণ ঘুম হয়েছে, আপনি ঘুম ভেঙে গেছে, এইটা। তো কাকে তুমি অভিভাবক মানো, কাকে ওস্তাদ মানো, কাকে হুজুর মানো? তো প্রত্যেকটা জায়গায় শিরকের অবকাশ আছে, শিরকের অবকাশ, অংশীদার গ্রহণের অবকাশ আছে, তাই না? আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন ওয়া লা ইয়াকিলুন। আর যদি তারা আল্লাহর সঙ্গে বান্দার যে সম্পর্কের বাস্তবতা বুঝতেই না পারে, এই যারা পীর হয়ে আছে, হুজুর হয়ে আছে, ধর্মবেত্তা হয়ে আছেন, আলেম ওলামা হয়ে আছেন, তারা যে মাঝখানে ঠিকাদারিটা নিয়েছেন, তারা তো জানেন না আসলে কত বড় অপরাধ তারা করছেন। একটা মেন্টাল ডিপেন্ডেন্সি চলে আসে তাদের প্রতি। এত সুন্দর একজন হুজুর, মনে করো তিনিও মনে করো যে একেবারে খালিস মানে মনে বা খুব সৎ নিয়তে তিনি ভালোভাবে চলছেন, পবিচ্ছন্ন থাকছেন, পবিত্র থাকছেন, তাই না? তেলাওয়াত করছেন, তাহাজ্জুদ পড়ছেন, নামাজ পড়ছেন, সব ভালো ভালো, হালাল খাল সব ভালো। কিন্তু তখন তাকে দেখলে আমার যদি ভক্তির উদ্রেক হয়, আল্লাহ তো বলছি, 1 মিনিট, তাকে দেখলে যদি আমার ভক্তি উদ্রেক হয়, এটা সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া দরকার, যেটা আমার বাবাকে দেখেছি। আমার প্রতি ভক্তির যদি উদ্রেক হয়, মানে আমাকে কারেকশন করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে আমাকে তখনই ভাঙিয়ে দিতে হবে। কারেক্ট করতে হবে, যেটা হতে পারে না। হ্যাঁ, কারণ তাহলে আমি তার একটা মেন্টাল ডিপেন্ডেন্সি হয়ে যাই, আশ্রয় হয়ে যাই। আর সেটা ঠিক আমি তো বললেই তো, अगर मैं कहूँ तो कहोगे, बोलता है तो बोलता है, বললেই তো বলবেন বলছে, বলে হ্যাঁ, বললেই তো বলবে যে বলছে। ভাই এটা আয়াত আছে না, যে ওদের চেহারা দেখে তোমার টাস লেগে গেল, হ্যাঁ, এটা আয়াত আছে। আছে তো, বুঝছো কথাটা? তো এখন জিনিসটা না, ওটা তো এখন জিনিসটা হলো, খেয়াল করো, এইটা যদি রোজকার আমাদের আসে, মানে ইয়াতে আসে, এখানে ইয়াতে চিন্তারও বিষয় আছে, বুঝতে পারারও বিষয় আছে। হলো একটু এগোইয়ের পরে 45 সূরা 45। আগে এই মসজিদের নিয়ে আমরা দেখলে আমার একটা সদর, এখন কেন জানি দেখলেই গায়ে জল উঠে। আস্তে, দেয়ালেরও কান আছে। কি হয়েছে? ওর কথা মনে করে সেদিন একটা এরকম ইয়েতে আমি খালি নিজের মনে মনে খুলিয়া ইভেন কাপে এরকম জায়গা হলে নিজের মনে খুলিয়া ওই আলাপ দিলে আমি পড়া শুরু করি। চলো, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। সূরাতুল জাসিয়া, কথা বলছো হাওয়ামিমের শেষ সূরা, হামিম সিরিজের শেষ সূরা। হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহ, অবতীর্ণ হয় এই কিতাব থেকে আল্লাহর, আল আজিজ আল হাকিম। হয়, হয় বলেছি, অবতীর্ণ হয়। হওয়াকে যদি পাস্টে নিয়ে যাও, এটা হয়েছিল, দ্যাট ইজ গন। কারণ এখনো আমরা দেখেছি কোরআন থেকে 114 সূরা তহা, যে লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, এখনো প্রতিটি ব্যক্তির কাছে কোরআন ওহী হয়। আয়াতের সঠিক যে বুঝটা, সেইটা ওহী। আয়াতের পাঠ পঠন এটা সেটা আমি বললাম, আমি একজনে কি একজন বলল, একজন আলেম বলল বা অমুক বলল, যেই বলল না কেন, তোমার ভিতরে যে বুঝটা স্থাপিত হবে, বসবে যেটা, ওইটা ওহী। এখানে আসে আল্লাহ আমাদের এই বুঝটা দিয়েছে, মোটামুটি আমরা যারা আসি, এটা যে ওহী যে হয়, সেটা আল্লাহ বুঝতে দিয়েছে। আমিন, আলহামদুলিল্লাহ।
তাহলে এখন তানজিলুল কিতাব, তানজিলুল কিতাব, এই কিতাব আল্লাহর নিকটে তো অবতীর্ণ। এই কিতাব হয়ে গেল না পার্টিকুলারলি যেটা আমি পড়ছি, সেই কিতাব আল্লাহ তাআলার কাছ থেকে অবতীর্ণ। তাহলে অবতীর্ণ মানে পুরো কিতাব তার কাছ থেকে অবতীর্ণ, কিন্তু এইটার কোনো কন্টিনিউয়াস প্রসেস না। এটার বক্তব্যটা হলো এটা ব্যাপারটা এই ধর্মতই অবতীর্ণ হয় এই কিতাব। আচ্ছা, হ্যাঁ। ইটসেলফ কুতাব ইটসেলফ, কিতাবের পরিচয়টাই এটা অবতীর্ণ হয়, তুমি পড়লেই হবে না। পড়া একটা তোমার অবলম্বন, তোমার চোখের সামনে আছে, কিন্তু এটা অবতীর্ণ হয়। অনুশীলন অনুসরণের মাধ্যমে এটা অবতীর্ণ। এগুলো তুমি যতই কোয়ালিটি লাগাও, কিন্তু মোটামুটি এটা এই কিতাবের ধর্ম হলে এটা অবতীর্ণ হয়। হ্যাঁ, কার কাছ থেকে? আল আজিজ আল হাকিম। আল আজিজ আল হাকিম। তো এখন আমি এই কিতাবের মাধ্যমে মুখোমুখি হতে পারছি সর্বশক্তিমান যিনি, সকল জ্ঞানে জ্ঞানী যিনি, তার সাথে কানেকশন হচ্ছে। কথা বুঝছো? ইন্নাফিস সামাওয়াতি ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল আরদ কার্যত ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে আয়াতিন লিল মুমিনিন, আয়াতিন লিল মুমিনিন, অসংখ্য প্রমাণ চিহ্ন আছে তাদের জন্য যারা বিশ্বাস করে। সাবজেক্টিভ হয়ে গেল। যারা বিশ্বাস করে এগুলো আল্লাহর তৈরি করা নিদর্শন, প্রমাণ চিহ্ন। এটা বুঝতে পারবে কারা, যার ভিতরে বিশ্বাস আছে। এখন খেয়াল করো, আমাদের সবচেয়ে বড় যে ড্যামেজিং পয়েন্টটা, সেটা হলো এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন কালে পড়েছি, কিভাবে পড়েছি, আমার কোন পুরুষ কত পুরুষ আগে এটা পড়েছে, তারপর আমাকে জন্ম দিয়েছে, আমার পাতাকে জন্ম দিয়েছে, কত প্রজন্ম পরে আমি আদৌ জীবনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি তা কখনো ভেবে দেখিনি। এটা বললে কি হয়, খায় না মাথায় দেয়, এটা কোথায় লাগে, কি করে না করে, আমি এর সম্পর্কে কোনো ধারণাই নেই। মুসলমানের পোলা মুসলমান, আব্দুল করিমের পোলা আব্দুর রহিম। আর পরিচয়ের দরকারটা কি? তাহলে ওয়াফি খালকিকুম ওয়া মা ইয়াবুসা মিন দাব্বাতিন, ইয়াবুসু মিন দাব্বাতিন, এবং আছে সৃষ্টিতে তোমাদের আর যা চড়ে বেড়াচ্ছে, ছড়িয়ে আছে, মিন দাব্বাতিন, যত প্রাণীকুলের, আয়াতুন লিকওমিন ইউকিনুন। তাহলে বিশ্বাসের ক্ষেত্রে যারা নিশ্চিত যারা, তাদের মধ্যেই পশু পাখি দেখলেও সেটাকে আল্লাহর সৃষ্টি বলে দেখবে। ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, আবর্তন রাত আর দিনের। এই যে এইমাত্র দেখেছো প্রাসঙ্গিক মিলটা, দেখেছো? রাত আসে দিন আসে, রাত আসে দিন আসে। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজকিন, এই রিজেক কি নেবা তুমি? পানি। ফাআহিয়া বিহি আল আরদা, তারপর তিনি জীবিত করেন সেই কারণে সেটা দিয়ে এই মাটিকে, বাদা মাউতিহা, পরে মরে যাওয়ার তার, বাদা পরে, মাউতিহা মরে যাওয়ার তার। এখন আমি কি ঘাটতি মনে করি? প্রভু আমার অন্তরে কিছু উদ্গম হয় না। কনভার্সেস আর প্রডিউসার। যদি ওহি হতো, আমার ভিতরে প্রোডাকশন হতো। এই জীবন্ত, ওঠো, দাঁড়াও, ঘুমে ধরেছে, ওঠো, কুম আল্লাইল, কুম আল্লাইল। দাঁড়াও, সতর্ক করো। বাবা, আজকে দুজনের একজনও দেখছো, বুড়ারা সতর্ক হয়ে গেছে। এমনি না, খালেদা জিয়া মরে গেছে না,
ওই ভয়ের চোটে জায়গা রয়েছে। 81 বছর বয়স। আচ্ছা, এখন আসো ওয়াক্তিলাফে লাইলে ওয়ান নাহারে ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন। মেন রিচ এখন এই হোয়াট এভার রিজিক বলতে কি বুঝাই আমি? জীবিকা। এখন জীবিকা কি? একটা মানুষের যা কিছু ক্যাপাসিটি অ্যান্ড অ্যাবিলিটি, ওটাই জীবিকা। কর্মক্ষমতা, কর্মক্ষমতা, বুঝ সব ওই এই ফাঁদে। এটা কয়টা লিখবা তুমি? প্রভিশন। প্রভিশন, প্রভিশন অর্থাৎ তোমার অস্তিত্বের মধ্যে অর্জনের যা কিছু ক্ষমতা, যোগ্যতা, প্রতিভা, এটাই জীবিকা। সমুদায় ব্যাপারটা যা দিয়ে তুমি নিজেকে সেল আউট করো পয়সা উপার্জনের জন্য। এই যেমন ওকে চাকরিতে খোঁজে কেন? যেহেতু ওই যে হিসাব পারে, ওইটা তোমার জীবিকা। টাকা জীবিকা না, ওই ক্যাপাসিটি, কোয়ালিটি, ওই কোয়ালিটি। যোগ্যতা। Yes. আপনি যা বেঁচে খাচ্ছেন ওইটা জীবিকা। এখন এই কোরআন আমাদের জন্য জীবিকা হচ্ছে না কেন? কারণ আকাশ থেকে অবতীর্ণ হচ্ছে না। একদম সঠিক। কি গো বোন, বুঝছো? সুলতানা, বুঝতে পেরেছ ঘাটতিটা কোথায়, যেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। তুই তো বুঝোস না, এটা আমি জানি, এই জন্য তুই ঘুমা, চিন্তা করিস না। আমাদের তো অনেক ঘাটতি ভাই, হ্যাঁ, অনেক ঘাটতি। কিন্তু কোশ্চেন হলো দিবা, যখন এই একটা এরকম একটা ভারী কথা শুনে যখন মানে তোমার ইকুইটি করতে পারছো, এটাকে বুঝতে পারছো বলে সমানভাবে সাড়া দিচ্ছ, তার মানে বুঝতে না পারার কোনো ডিসকোয়ালিফিকেশন তোমার মধ্যে নাই। এইখানে তুমি ধরা। যদি বুঝতে পারছি না, একদম একদম ঘাটতি। যেমন আখি, তোর জন্য সুসংবাদ কি, তুই বুঝিস না, মেলা মুখ ভালো আছিস। আল্লাহ ওই তখন তুই কবি আল্লাহ ওই বেটা বয়া বয়া কি যে কইছে আমি বুঝি নাই। কিন্তু এই সমস্ত ঘুঘুরা, এই ঘুঘুর বানান জানিস? বল ঘয়াকারে ঘা, বল ঘয়াকারে ঘা, ঘয় রস্যুকারে ঘু। বানান কি? উচ্চারণ কি? হ্যাঁ, ইহারা ধরা খাবো। পুরা ধরা খাওয়া। কি বললাম? বুঝেছ? কারণ একটু আগে দেখেছি বয়সের যে পরিপক্কতাটা দেওয়া হয়, কেন দেওয়া হয়? তাহলে আমরা যে আফসোস করি ছোটবেলায় কেন পেলাম না, ওটা তো না, ও ছোটবেলায় হলো যে ওইটা যদি তা এখন পাকতো হ্যাঁ আরো পরিপক্ক হচ্ছে। আরো পরে, এইটা এই আফসোসটা। তার মানে আল্লাহ দিবেন না যে ওইটাই সময়। হ্যাঁ, সেটা তাহলে গেল। তা ওয়াক্তিলাফে গেল ওয়াক্তিলা। এখন ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন ফাহিয়া বিহি আল আরদা বাদা মাউতি। এটা একটা আমাদের জন্য একটা নোটিস যে মাটিকে প্রত্যেক বছর দেখো তোমরা ফেটে চৌচির হয়ে যায়, চোখের সামনে দেখো আমি কিভাবে জীবিত করি। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। তসরিফির রিয়াহ, বাতাসের প্রবাহগুলো, দক্ষিণা বাতাস, পূর্বের বাতাস, পশ্চিমা বাতাস, উত্তরে হাওয়া, কি আছে না? এই যে ভাদ্র মাস চলে গেল, আমরা দেশে যেই পূবের বাতাস দেখতাম, আয় পানি বাড়বে, আচ্ছা, একদম হু হু করে পানি বেড়ে যেত। এই সাগরের চ্যানেলটাতে পানি বাড়বে। হ্যাঁ, পূবের বাতাসে। উত্তরে বাতাস শীত নামবে, দক্ষিণা বাতাস তো দক্ষিণা বাতাস, দক্ষিণা বাতাসটা মানে পশ্চিমা বায়ু ঝড়ের। একদম ক্যাটাগরিক্যালি আমরা তো ট্রপিক্যাল। তো তাহলে এখন এই তাসরিফির রিয়াহ আয়াতুল লি কওমিন
আসেন, ইয়াকিলুন। বাতাসের এত প্রবাহ, বাতাসের প্রবাহের প্রয়োজনটা কি, বাতাস করেটা কি? কখনো ভেবেছি? কখনো ভেবে দেখেছি? দেখিনি। এই যে দেখিনি ভেবে, এই দায়িত্ব কে নেবে? তিলকা আয়াতুল্লাহ নতলুহা আলাইকা বিল হক। তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা আলাইকা বিল হক। বিল হক। এখন খেয়াল করো, আমি যদি ইয়াতাফাক্কারুন হতাম, ইউকিনুন হতাম প্রথমে, আচ্ছা লিল মুমিনিন, আমি 3-এর মোমেন হতাম, আমি 4-এর মুকিনিন হতাম, মানে মুকিনিন হতাম, হ্যাঁ, তারপরে আমি ইয়াকিলুন হতাম। তাহলে মোমেন লাগবে, নিশ্চিত বিশ্বাস লাগবে, বুঝতে পারতে হবে। এরপরে তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক, আলাইকা বিল হক। এই যা কিছু বলা হলো নিদর্শন সমূহ, এগুলো সব আমি আবৃত্তি শোনাচ্ছি তোমাকে, ঠিক যেটা যেভাবে আছে ঠিক সেইভাবে, যেভাবে আমি তোমাকে বলতে বলেছেন আমাকে, সেভাবে আমি তোমাকে বলছি। ফাবে আইয়ে হাদিসিন বাদ আল্লাহ, হাদিসিন বাদাল্লাহ। তাহলে কোন সে কথা আল্লাহর কথার পরে? বাদা মানে এফাবি আইয়ে হাদিসে, তাহলে কোন সে কথা বাদ আল্লাহ, পরে আল্লাহর, ও আয়াতিহি, আয়াতিহি। আর এই সমস্ত প্রমাণ চিহ্নগুলো, নিদর্শনগুলো, ইউমিনুন, ইউমিনুন। বিশ্বাস আনবে তারা। এর পরে যে দুটো কথা আছে বড় ভয়ঙ্কর, ওয়াইলুন লিকুল্লি আফাকিন আসিম। ওয়াইলুন লিকুল্লি আফাকিন আসিম। হ্যাঁ, এখন এখানে আফাক বলতে আমার বাবা লিখেছেন মিথ্যাবাদী, আসলে না। আফাকের ব্যাপারটা হয় কি, উড়নচণ্ডী, আমরা যেগুলো বাংলায় আমরা এগুলো খুব ভেবে দেখিনি তো, উড়নচণ্ডী বা একটা একটা উন্নাসিক, সুন্দর, ফ্যান্টাস্টিক, উন্নাসিকতা এবং পাপিষ্ঠ। হ্যাঁ, দেখো এখন কিভাবে কি সুন্দর, ইয়াসমাউ আয়াতিল্লাহ, শোনে, শোনে আল্লাহর আয়াত, তুতলা আলাইহে, আবৃত্তি করা হয় সামনে তার, সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, তারপর ভাবটা দেখায় অহংকার, কান এমনভাবে লাম ইয়াসমাহা, শুনেই নেই, এটা তার চরিত্র। আদৌ সে শোনেই নেই। লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম, একে সুসংবাদ দাও কঠিন শাস্তির, যন্ত্রণার শাস্তির, কঠিন যন্ত্রণার শাস্তির সুসংবাদ দাও। কটাক্ষ আল্লাহও করতে পারেন। উপহাস, কঠিন শাস্তি। তামাশা। ওয়াইজা আলিমা মিন আয়াতিনা শাইয়ান, ওয়াইজা আলিমা মিন তাহলে একে তো শোনেই না, আমাদের আয়াত পড়ে শোনালে উদ্ধত আচরণ দেখিয়ে, অহংকার দেখিয়ে চলে যায়, যেন শুনতেই পায়নি। আর যদি শুনে কিছু বুঝতেও পারে, তুমি ডিটেইলটা একটু খেয়াল করো, এমন আছে যে বসে শুনছে, চলে যাচ্ছিল শুনছে। ওই যে ও বললো যে আমরা পড়তাম, তাতে রাস্তা মানুষ বলতো যে কি মাদ্রাসা চালু করলো নাকি। তাহলে ওয়াইদা আলিমা মিন আয়াতিন শাইয়ান ইত্তাখাযুহা হুজুওয়ান, সেটাকে নিয়ে একটা তামাশার বস্তু বানায় নেয়, ওটাকে নেয় একটা তামাশা হিসাবে, হুজুওয়ান। উলাইকা লাহুম আযাবুন মুহিন, উলাইকা লাহুম আযাবুন মুহিন। ওই রকম যারা,
তাদের জন্য রয়েছে চরম লাঞ্ছনার শাস্তি, মিন ওয়ারাইহিম জাহান্নাম। মিন ওয়ারাইহিম জাহান্নাম। এইখানে খেয়াল করো, এই মিন ওয়ারাইহিম আমরা কিন্তু ঢাকা শহরে দেখেছি এটা ডিআইটি অ্যাকোয়ার করেছে, ওটা অমুকের সরকার অ্যাকোয়ার করেছে। তো মিন ওয়ারাইহিম মানে এই লোকগুলো এরকম করে কেন করে? এই জন্যে যে এর একটা অবস্থা দেখে জাহান্নাম একে তার আওতার মধ্যে নিয়ে নিয়েছে। জি। ইয়ার চেষ্টা করলেও ফিরবে না, আল্লাহ ছেড়ে দিয়েছেন, যা। ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু শাইয়ান, আর না কোনো কাজে আসবেন, আর কোনো না কাজ, আর কোনো না কোনো কাজে আসবে তাদেরকে রক্ষায় সামান্য। ওয়ালা মা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, ওয়ালা মা ইত্তাখাযু মিন আর না তারা আর না যা ধরে নিয়েছে তারা, কথা বুঝছো, পরিবর্তে আল্লাহর যে সমস্ত অভিভাবক। ওয়ালাহুম আযাবুন আযীম। ওয়ালাহুম আযাবুন আযীম। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এখানেই রাখি, আর একটা না শুরু করি। এদিকে পিৎজা এসে গেছে। ইয়াকিনুন শেষ হয়েছে? না, এই যে এখনো গেলাম না, এই যে আরেকটু আছে সামান্য। হ্যাঁ, কালকে হয়ে যাবে, না শেষ হয়ে যাবে। ও জাসিয়ে ছিলাম না, আর দুটো আছে, সেটা কালকে শেষ করি। মনোযোগ উঠে গেছে। না না দৌড় দিব তো শীত না